ভাবি এটা কি কোন মাশাআল্লাহ ভাই সরকারি চাকরি করে, আপনার কোনো টাকা পয়সার অভাব আছে? আরে ভাই, আপনার ভাই সরকারি চাকরি করে তাতে কি হয়েছে? ঈদ আসে বছরে, এক বছরে মাত্র দুইটা, আর আপনাদের এই উৎসব 5 বছরে একবার আসে। আপনাদের এটা কত বড় উৎসব চিন্তা করছেন? এই উৎসবে সালামি দিবেন না তো কবে দিবেন? দেন ভাই সালামিটা দেন। মার্কা আছে নাকি রে? এই কোন সে মার্কা? জোরে বলো এই এলাকাবাসী। সোবার দেমো বন্ধ কর। 48 ঘন্টা আগে এগুলা বন্ধ হয়ে গেছে, প্রচারণা। এখন যদি তুই আমার নামে প্রচারণা করস তাহলে আমার নির্বাচন থেকে বাতিল করে দিব। আরে এখন কথা হইলো কাল সকালে 8টা বাজে ভোট, ঠিক আছে? হ্যাঁ। প্রত্যেকটি বাড়িতে যাই চুপে চুপে মা বোনদের কাছে ভোট চাইতে হইব, টাকার বিনিময়। টাকা দিয়ে এখন ভোট কিনে নিমো, মনে থাকবে? আচ্ছা হ্যাঁ শোন, আমি 2 লাখ টাকা লই বাইর হইছি, এই টাকাটা তোর কাছে রাখ। শোন, তোরা আঙ্গুল দিয়ে যদি আমি 1 গুতা দিই তাহলে 1000 দিবি, আঙ্গুল দিয়ে 2 গুতা দিলে 2000 দিবি, 5 আঙ্গুল দিয়ে গুতা দিলে 5টা 5000 দিবি, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু এক ভোট কি 1 টাকা দিয়ে কিনবেন না? সোবরা গাল হাড় আলামে 1 টাকা দিয়ে মানুষ হকিরও তো বিজ্ঞানে না 1 টাকা 1000। 1000? এক আঙ্গুল দিয়ে গুতা দিলে 1000, মনে আছে? 2 আঙ্গুল দিয়ে গুতা দিলে 2000। আচ্ছা। এভাবে টাকা দিবি, কারণ আজকে রাতের মধ্যে মা বোনদেরকে আমার ভোট কিনতে হইব, বুঝছস? আচ্ছা। এখন প্রচারণা সব বন্ধ, সুপু সুপে শালা দুলাবাই যাই ভোট কিনুম, মনে থাকবো? চল চল। প্রথম ওই বাড়িতে যাই, ওকে আয়। এই বাসা হইলে ওই যে মুন্নি ভাবি আছে না, হ্যাঁ। হে জামাই সরকারি চাকরি করে। শুন, আচ্ছা আস্তে আস্তে ডাকবি, দাঁড়া দাঁড়া, ডাকবি ভাবি। ও ভাবি বাড়িতে আছেন? মুন্নি কে? ভাবি। মুন্নি ভাবি। কে? শোন, কর। কে? আসসালামু আলাইকুম ভাবি। হারুন ভাই আসছেন? জি ভাবি। ভাই যেটা দিতে এসেন দেন, রাত অনেক হয়েছে, ঘুমাবো। ভাবি কি দিমু? কি দিবেন মানে? যেটা দিতে এসেন এটা দেন। আর ভাবি তো আমি তো ভোট নিতে আইছি, একটা উৎসব বুঝেন না ভোটের, আপনি কি চাইতেছেন আমি বুঝি না। উৎসব চলে যে উৎসবের সালামি দিতে হয় এটা জানেন না ভাই? সালামি দেন। ভাবি এটা কি কোন মাশাআল্লাহ ভাই সরকারি চাকরি করে, আপনার কোনো টাকা পয়সার অভাব আছে? আরে ভাই, আপনার ভাই সরকারি চাকরি করে তাতে কি হয়েছে? ঈদ আসে বছরে, এক বছরে মাত্র দুইটা, আর আপনাদের এই উৎসব 5 বছরে একবার আসে। আপনাদের এটা কত বড় উৎসব চিন্তা করছেন? এই উৎসবে সালামি দিবেন না তো কবে দিবেন? দেন ভাই সালামিটা দেন। অবশ্য আপনার বিরোধী দলীয় দিয়ে গেছে, যদি আপনি সালামি না দেন তাহলে কালকের ভোটটা আপনার বিরোধী দলের ব্যালট পেপারেই পড়বো। না ভাবি, অবশ্যই আমার ব্যালট পেপারে পড়বে। এই টাইসন 2000 টাকা দিয়ে দে ভাবি রে। কি? এখানে কি আপনি ফকিরের ভিক্ষা দিচ্ছেন, না ঈদগাহ মাঠের সামনে আপনি দান খয়রাত করতেছেন যে ঈদের নামাজ পড়ে আপনি দান খয়রাত করবেন? আপনার বিরোধী দল এর চেয়ে বেশি দিচ্ছে। ক টাকা দিছে ভাবি? সেটা আপনাকে কেন বলবো? আপনি যদি আপনার বিরোধী দলের থেকেও বেশি দেন তাইলে না কালকের শিলটা আপনার ব্যালট পেপারেই পড়বে, আর না দিলে আপনি এবার আসতে পারেন। আমার 2000 আর আপনার ভাইয়ের 2000, তো সব মিলে 5000 টাকা লাগবে। 5000 টাকা না দিলে ভাই আমার ভোট আমি দিতে পারবো না। এই 5000 টাকা দে, জলদি কর। ভাবি একটা উৎসব চলতেছে, এর মধ্যে আপনারা টাকা পয়সা নিয়ে কি যে শুরু করছেন। লন ভাবি, 5000 দিছি। ঠিক আছে ভাই, সালামিটা যেহেতু দিয়ে দিছেন, ভোটটা কালকে আপনার ব্যালট পেপারেই পড়বে। সকাল সকাল চলে যাবেন, একদম সকাল 8টা ভোট শুরু হইব তো, একদম 8:15 দিকে চলে যাবেন, আমি কিন্তু ওইখানে থাকবো। আচ্ছা ঠিক আছে। আসি ভাবি। হেই টাইসন চল চল। যাক, বিরোধী দলে দিল 4000, উনি দিল 5000। দেখি কালকে ভোট কোন ব্যালট পেপারে দিতে পারি। টাইসন, এটা জানি কার বাড়ি? আরে এটা তো শামিমের বাড়ি। আসতে শামীম সাহেব বলে ডাক দিও, বলে শামীম সাহেব বাড়িতে আছেন? কাল সকালে নির্বাচন, যখন আমি তো দুলাভাই ফাঁস হয়ে যাবো, এরপর শামীম এই শালা যা কস পরে কবি, কিন্তু এখন সাহেব বলবি। আরে আমি ওরে তো কোনোদিন সাহেব কই নাই। আরে বুঝোস না, বোর্ডের জন্য কইতে ও হয়। নির্বাচনের জন্য। হ যা ক, ডাক ডাক ডাক। শামিম সাহেব বাড়িতে আছেন? কে? এই যে আমি একটু কথা কইতাম। কে গা? আমাদের প্রার্থী। আরে হারুন ভাইয়া না, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বালানি। হ্যাঁ, এই এলাকায় পোস্টার একটু কম লাগাইছি বুঝছেন। আচ্ছা, আচ্ছা। আমি কর্মীদেরকে বলছি এই এলাকায় 20,000 পোস্টার লাগানোর জন্য। আচ্ছা যাই হোক, তা আপনি এত রাতে আমাদের বাড়িতে কি করতে আসছেন? ভাবি আমি চেয়ারম্যান পদপ্রার্থী, সকালে 8টা বাজে ভোট, জি। এখন তো আর ওই মাইক নিয়ে নামতে পারবো না। এই রাইতে হলো চুপে চুপে সবাই ভোট চাইবে। কেন কেউ আসে নাই বিরোধী দলের আপনাদের কাছে? হ্যাঁ আইছিল। আইছিল? হুম। বাদ দেন ওদের কথা, হ্যাঁ। আমাকে ভোট দিবেন। হ্যাঁ। আমি চেয়ারম্যান হলে আপনাদের লাভ। এই যে ভোটের একটা উৎসব চলতেছে, হ্যাঁ। এই উৎসবে আপনারা উৎসবে। বুঝতে পারছি। আমরা ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার। আপনি যে উৎসবের কথা বলছেন, প্রত্যেক 5 বছর পর পর এই উৎসবটা আসে। হ্যাঁ হ্যাঁ। তা বলছিলাম ভাইয়া,
উৎসব মনে করেন যে বিভিন্ন রকমের আছে, এটাও একটা উৎসবের কাতারের মধ্যে। আচ্ছা 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 ভোট তো এমনি এমনি ছাওয়া জানা, বিগত যারা আগে আছে এরা আমাকে কিছু দিয়ে গেছে, এখন আপনি দেখেন কি করবেন। না আমারে খুইলা বলেন হুম, কি দিতে হবে। ব্যাপারটা বলি আপনাকে, আমার ওয়াইফকে যদি ধরেন যে আমি বলি তাহলে 2000 টাকা, কিন্তু 3000 টাকা নিচে লইতো না, বুঝছেন না, হাতের ব্যাপার আছে। এই কিয়া তুমি না একদম যা মুখ দিয়ে আসে তাই কই দাও। আসলে হয়েছে কি, আমরা আমাকে বাড়িতে আজকে সারাদিন অনেক মানুষ আসছে, বুঝছেন, কিন্তু কারোর থেকে কোনো টাকা পয়সা কিছু নেই নাই, কারণ আমি জানি আপনি দাঁড়াইবেন, আর আপনি দাঁড়াইলে যত রাতি হোক আমাকে বাড়িতে আইবেন। আইবেন। এই যে মানে কইতেছিলাম কি, আমার যে ভোটটা আছে ওটা আমি আপনারই দিব, কিন্তু আমার একটা কথা ছিল না গো। বলি বলো। আমাকে যদি 5000 টাকা দেন আমি আপনাকে দিয়ে দিব। এত টাকা কে 5,000 টাকা কে লিগা? এই চুপ কর, চেপে যা চেপে যা। মেইন কথা হলো ভোটটা হইলে আপনাদের আমানত, পবিত্র আমানত, এটা আপনাদেরকে দিতে হবে। অসাধারণ, এই যে কি সুন্দর পবিত্র বয়ান দিয়েছেন আপনি, এই বয়ানটা ইলেকশনে ফাঁস করার পর মসজিদে যাই সুন্দর করে বলবেন, এটা এখানে চলতো না ভাইয়া। একটা ভোট 5000, আমার ওয়াইফ বলছে, প্লিজ। ভাই আপনি 2000 আপনি বলছেন, আর ভাবিরে 3000, আমার কাছে টোটালি 5000 টাকা আছে। আপনি সকালে যাইয়া ভাইয়া সরি যান, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি বলি আমার বাপ এই 5000 টাকা লই, এখন যাবা ফাওলারে, কালকা ভোট ইলেকশনগঞ্জে ভোটে অনেক লোক আইব, আমার বউকে দেখবো, একটু সাজুগুজু করি আজকে যাইবা, কি ফেসিয়াল করতে যাইবা, ফেশিয়াল করুন। মানে কালা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমি বলি সকালে ভোট দেওয়ার আগে 2000 টাকা আমি আপনার পকেটে ঢুকে দিব। এখনই 5000 টাকা রাখেন আপাতত, এই যে 5000 আছে এখানে, গুনে নেন 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে। 2000 সকালে একটা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমি আপনার পকেটে ঢুকে দিব, চোখে চাপে, ঠিক আছে? আমি কিন্তু গেটের তো ফিরে আসবো। না না অবশ্যই, ভোটটা কিন্তু আমারে দিবেন। আবার বলা লাগেনি। তো ঠিক আছে, মনে থাকবে? জি জি মনে থাকবে। হ্যাঁ শালা ভাই চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি শোনো না, তোমার মাথায় সবসময় বুদ্ধি কম। কি রে? আমারটা 5000, তোমারটা 2000 করলে তুমি আর একটু বাড়াই কইতে পারলা না? চেষ্টা করছিলাম মাও লাগে যে জগ্গা পাত দাও, আমরা সকালবেলা ভোটটা দিই, শ্বশুর আব্বার বাড়ি যাবো, মানে তোমাকে বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো রাখি সমস্যা দাও রাখি দাও। দাও। ইস, এই যে একটা লোক প্রস্তাব করে চল। চেয়ারম্যান সাহেব না? কেডা? এই প্রস্তাবে উঠবে না, প্রস্তাব পড়বে শরীরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি এখনো চেয়ারম্যান হই নাই, চেয়ারম্যান সাহেব বলছেন। ও শান্তি, মনে হয় যে বোর্ড অফিসের ওই চেয়ারে যাই আমি বসে গেছি, আমি চেয়ারম্যান, আমি অলরেডি শাসন করতেছি। এই যে আপনি আমার একটা উৎসাহ দিলেন, বোর্ডের তো এমনি উৎসাহ চলছে, এই যে আমি চেয়ারম্যান হবে এটা আপনি কনফার্ম যাই না গেছেন, ভোটটা অবশ্যই আমাকে দিবেন চাচা। হ্যাঁ হারুন মিয়া, আমি চিন্তা করছি ভোট তোমারই দিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু বিষয় হইলো বোঝই তো, ভোট কেন্দ্রে গেলে পান সুপারির খরচ আছে, তাছাড়া একটু গাড়ি ঘোড়ায় যাবো তার খরচ আছে, আর নিজেরও কামাই রোজগার নাই, ওই 1000-7 টাকা দিও আর কি। ও টাকার বিনিময়ে মানে আপনি ভোট বিক্রি করবেন? ওইভাবে কইলে নিজেরা অসম্মান লাগে। এই যে আমি মনে করো 60-62 বছর বয়স, আমি মনে করো যে 5-12-60 12টা নির্বাচন দেখছি, আমার কামাই বলতে তো এইটাই, বছরে একবার একটু উৎসবের মতো আহে, 2টা পয়সা পকেটে উঠে। না আমি এটাও শুনছি আপনি 7 জন থেকে টাকা খাইছেন, খাইয়া ভোট দিন ঘুমাইছেন, ভোট কেন্দ্র যান না। আমার কত হলো চাচা, এখনো সময় আছে, আপনি প্রস্তাব করতে বসে আমি দেখছি, আমি দেখে আপনার সাথে কথা বললেন, কারণ আপনি নীতি ভালো না, আপনি প্রার্থীরা আসলে সমানে টাকা চান। এই যে টাকা চান, আপনারা টাকা নেন ভোটের আগে, লাস্টে কি করি যে আমরা যখন নির্বাচনে পাশ করি তখন আপনাদের দিকে আর তাকাই না, গম চাউল ডাউল কিচ্ছু দিন, আমরা কি করি যে টাকাটা খরচ করছি আপনাকে পিছে 20 লাখ 30 লাখ ওই টাকাটা আমরা আগে উড়াই, তারপরে জিনিস আসলে কিছু কিছু দেওয়ার চেষ্টা করি। আপনাদের জন্য আজকে এই অবস্থা দেশের।